আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। থাম্বনেইল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আজ আমি কোন বিষয়ে আলোচনা করব। আজ আলোচনা করব আপনার ফেসবুকে যখন কোনো কিছু পোস্ট করেন বা আপনার ছবি পোস্ট করেন, পোস্ট করার পরে ১০ থেকে ২০ টা বা ৩০ টা লাইক আসে। কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একটা প্রসেস শিখাবো, এমন একটা সেটিং শিখাবো, এই সেটিংয়ের মাধ্যমে যদি আপনার ফেসবুক আইডিতে পোস্ট করেন, তাহলে শত, শত লাইক পেয়ে যাবেন খুব সহজেই। কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া, কোনো থার্ড পার্টি ওয়েবসাইট ছাড়াই শত, শত লাইক পেয়ে যাবেন খুব সহজেই। তো আজ আমি আপনাদেরকে এই সেটিংগুলা শিখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। স্ক্রিনে লক্ষ্য রাখুন। তো আপনি আপনার ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে গিয়ে আপনার ছবিটা সিলেক্ট করে নিবেন। যে ছবিটা আপনি ফেসবুকে পোস্ট করবেন, সেই ছবিটা সিলেক্ট করে নিবেন আপনার গ্যালারি থেকে। তো আমি আমার এই ছবিটা সিলেক্ট করে নিব। ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর ফেসবুকে আপনার এখানে অটোমেটিক চলে আসবে। তারপর এখানে দেখেন আমরা ক্যাপশন দিয়ে তারপর এখানে পোস্ট করে দেই। পোস্টে ক্লিক করে দিয়ে আমরা পোস্ট করে দিই। কিন্তু এখানে সেটিংগুলা আমরা না করেই পোস্ট করে দিই। সেটিংগুলা কি? এখানে দেখেন ফ্রেন্ড একটা অপশন আছে, ফ্রেন্ডের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এইখানে দেখেন পাবলিক আছে, পাবলিক করে দিবেন। তারপর ডানে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এখানে অ্যালবাম একটা অপশন আছে, অ্যালবামে ক্লিক করে দিবেন। অ্যালবামে ক্লিক করে দেওয়ার পর ক্রিয়েট নিউ অ্যালবাম এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে ক্লিক করে দিবেন। এখানে যদি আপনার ফ্রেন্ড থাকে এখানে পাবলিক করে দিবেন। তারপর ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর যা কিছু লেখার এখানে আপনি লিখে তারপর পোস্টে ক্লিক করে দিবেন। পোস্টে ক্লিক করে দেওয়ার পর আপনার আরেকটা সেটিং করতে হবে। এখানে দেখেন আপনার গ্যালারি আছে, পিকচারে ক্লিক করে দিবেন। পিকচারে ক্লিক করে দেওয়ার পর 3 ডট একটা অপশন আছে, 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর ফলো অ্যান্ড সেটিং এই অপশনে ক্লিক করে দিবেন। তো আমরা আগে ফলো অ্যান্ড সেটিংয়ে যেতে হলে সেটিং প্রাইভেসি যেতে হয়, তারপর সেটিং অপশনে গিয়ে এই অপশনে যাওয়া লাগতো। কিন্তু এখন ফেসবুকে এটা নতুন অপশন যোগ করেছে, আর সেখানে যেতে হয় না। আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করে দিবেন, সাথে, সাথে ফলো অ্যান্ড সেটিংয়ে চলে যাবেন। এখানে ফলো অ্যান্ড পাবলিক অপশনটা পেয়ে যাবেন। তারপর এখানে দেখেন ফ্রেন্ড করা আছে, এখানে আপনি পাবলিক করে দিবেন। পাবলিক করে দেওয়ার পর সাথে, সাথে দ্বিতীয়টা অটোমেটিক পাবলিক হয়ে যাবে। তারপর এখানে দেখেন এখানেও ফ্রেন্ডস অফ ফ্রেন্ড, কারণ আমরা যখন আমার ফেসবুক আইডিতে পোস্ট করি তাহলে কে দেখতে পারবে? ফ্রেন্ড এবং ফ্রেন্ড, মানে আমার বন্ধুর বন্ধু দেখতে পারবে, আর অন্য কেউ দেখতে পারবে না। তো আপনি যদি এখানে পাবলিক করে দেন তাহলে আপনার বন্ধু এবং বন্ধু আরও যারা আছে আমার ফ্রেন্ড লিস্ট ছাড়া তারাও দেখতে পারবে আমার এই পোস্টগুলা। তারপর এখানে দেখেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, এখানে থেকে আপনি এভরিওয়ান করে দিবেন, যাতে আমার পোস্টটা যতজন ফেসবুক ইউজার আছে তাদের সামনে যাতে আমার এই পোস্টটা যায়। এখন যদি আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দেন তাহলে আপনার ফেসবুকের মধ্যে শুধু বন্ধুরাই লাইক কমেন্ট করতে পারবে। আর যদি পাবলিক এবং এভরিওয়ান করে দেন তাহলে আপনার পোস্টের মধ্যে শত, শত লাইক চলে আসবে। তারপর এখানে পাবলিক করে দিবেন। পাবলিক করে দেওয়ার পর নিচে যে অপশন আছে এটা যদি আপনার অফ থাকে তাহলে এটা আপনি চালু করে দিবেন, এটাও চালু করে দিবেন। তারপর ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনার এখানে দেখেন আপনার বন্ধু কতজন আছে। এখানে ৪,৮৬৮ জন ফ্রেন্ড। আপনার যদি ফেসবুকে ফ্রেন্ড কম থাকে তাহলে আপনার ফেসবুকে ফ্রেন্ড বাড়িয়ে নেবেন। যখন কেউ যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে সাথে, সাথে অ্যাকসেপ্ট করে নেবেন। উপকার কি হবে? আর ফ্রেন্ড রিকোয়েস্ট যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে সাথে, সাথে তার যত ফ্রেন্ডগুলো আছে তার টাইমলাইনে চলে যাবে। এভাবেই আপনার ফ্রেন্ড বেড়ে যাবে। তো প্রিয় দর্শক, আমার ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে একটি লাইক দিবেন, আপনার সুন্দর মতামত কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। দেখা হবে আবার কোনো এক ভিডিওতে।